ভোলা মাটি তখন হায়রে করে মাথায় হাত চাপড়ে দিয়ে বলে, এ বাবা কি হলো, আমার দোকানে যে আগুন লাগিয়ে দিলে তুমি কে? তুমি আমার ক্ষতি চাইলে কেন? এত বড় তুমি ক্ষতি করতে পারলে? তখন ওই সাধু বলে, আমার সবসময় শান্তি চাই, আমাকে যে শান্তি আর সুখ দেবে তাকেই আমি ঠিকঠাক রাখবো, নইলে সব জ্বালিয়ে পুড়িয়ে দেব। অমনি বলে উনি ওখান থেকে চলে যায়। তারপর গুলটে পড়ে ন্যাপলা বলে, এই চল দাদুকে জানাই। অমনি ন্যাপলারা বলে, দাদু তো এখন রাজসভায় আছে, তাহলে রাজামশাইকেও জানানো যাবে, দাদুকেও জানানো যাবে। অমনি ওরা ছুটতে গিয়ে রাজসভায় পৌঁছায়। প্রহরী ওদেরকে রাজসভার ভেতরে নিয়ে আসে। ওরা তখন বলে, রাজামশাই, সাধু বাবা এসে ভোলা কাকার দোকানে এসে মিষ্টি চাইল। তারপর ভোলা কাকা দিতে দেরি হলো বলে অমনি রাগ করে ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এই শুনে গোপাল তখন বলে, তাই কখন হলো রে? অমনি উল্টেপুটি ন্যাবলা হল, এক্ষুনি দাদু, এক্ষুনি। উনি রাগ করে বলছে সব আগুন লাগিয়ে দেব। অমনি গোপাল বলে, রাজামশাই তাহলে আমি চলি, দেখি ব্যাপারটা কি হলো। অমনি রাজামশাই বলে, গোপাল, আমার পা হাত চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, গোপাল কি করা যেতে পারে? গোপাল বলে, রাজামশাই আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি এখন চললুম বলে ওই বাচ্চা নাতিদের নিয়ে চলে আসে। তারপর এসে সোজা ওর বাড়িতে গিয়ে ওঠে। বাড়িতে গিয়ে ওখানে গিন্নিকে বলে, গিন্নি তুমি একটা থালায় ভর্তি করে চাল, ডাল, আলু, সবজি, এমনকি মিষ্টি যা যা কিছু আছে তুমি একটু দাও দেখিনি, ফল, মিষ্টি। গিন্নি তখন বলে, কেন হঠাৎ করে চাল, ডাল, মিষ্টি, ফল এগুলো কি করবে তুমি নিয়ে? গোপাল বলে, সে পরে বলবো, অনেক ব্যাপার, আমি এখন যাই, তোমায় এসে বলবো, না হলে নাতি তোমায় জানাবে। তারপর চাল, ডাল, সব আলু, সবজি নিয়ে অমনি গোপাল বেরিয়ে পড়ে নাতিদের নিয়ে। অমনি গাছের তলায় গিয়ে দেখে ওই সাধু বাবা বসে রয়েছেন। সাধু বাবার কাছে গিয়ে গোপাল বলে, সাধু বাবা নমস্কার। সাধু বাবা, আপনার জন্য এই ফল, চাল, ডাল নিয়ে এসেছি। অমনি সাধু বাবা বলে, তুই কে? গোপাল তখন বলে, আমি যে এই রাজ্যের সভাসদ। বলে, ও সভাসদ, তোর নাম কি? অমনি গোপাল বলে, আমার নাম গোপাল। তারপর সাধু বাবা বলতে থাকে যে আর তো দুদিন তোদের রাজা ওই সিংহাসনে বসবে, তারপর তো ওই সিংহাসন আমার হয়ে যাবে। অমনি গোপাল বলে, হ্যাঁ আমি জানি তো আপনার কত বুদ্ধি আর আপনার কত ক্ষমতা, আপনি তো এই রাজ্যের সিংহাসনে বসবেন, আর সেখানে আমাদের রাজামশাই তো সামান্য একজন মানুষ জানেন, কিন্তু একজন খুব বুদ্ধিমান মানুষ আছে আমাদের এই রাজ্যে, ওনার খুব দম্ভর জানেন সাধু বাবা। সাধু বাবা বলে, তাই আমার থেকেও জ্ঞানী ব্যক্তি কেউ আছে আর আমার থেকেও বেশি দম্ভ? কই চল তো, আমাকে দেখা দেখিনি, কই সেই জ্ঞানী ব্যক্তি? আমি যদি ওর দর্প চূর্ণ করেছি তারপর দেখিস, তারপর আমি ওর দর্পণ চূর্ণ করে তো রাজার ওই সিংহাসনে আমি বসবো। অমনি গোপাল বলে, তাহলে আমাকে সভাসদ হিসেবে রাখবেন তো? অমনি ওই সাধু বাবা বলে, হ্যাঁ তোকে তো রাখবই সভাসদ হিসেবে, তাহলে চল তুই। গোপাল জঙ্গলের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। তারপর জঙ্গলের ভেতরে গিয়ে কিছুটা পথ গিয়ে গোপাল বলে, এবার আপনি তাহলে ভেতরের দিকে এগিয়ে দেখুন, আমি এখন চলি, আসলে আমার একটু দরকার আছে তো। অমনি ওই সাধু বাবা বলে, আমি একা কোথায় খুঁজব, বল তুই ওই দর্পণওয়ালা লোককে, জ্ঞানী ব্যক্তিটাকে। গোপাল বলে, দেখুন জঙ্গলের ভেতরে একটা পঞ্চবটী গাছ আছে, ওখানে আপনি খুঁজে পাবেন ওই বুদ্ধিমান ব্যক্তিকে। তারপর গোপাল তো চলে আসে। ওই সাধু বাবা পুরো জঙ্গলের মধ্যে সকাল থেকে পুরো রাত্রি পর্যন্ত হাঁটতে থাকে। হাঁটতে শেষে ক্লান্ত হয়ে পড়ে। তারপর বলে, আর পারছি না, কোথায় ওই দম্ভ বুদ্ধিমান ব্যক্তিটা যে কোথায় আছে, আমায় যে বলে চলে গেল গোপাল, কিন্তু খুঁজেও তো পাচ্ছি না। ওই ব্যক্তির আমি দর্প চূর্ণ করবই। তারপর ক্লান্ত হয়ে উনি এক গাছের তলায় বসে পড়েন। এদিকে জলের তৃষ্ণার সঙ্গে পেটে খিদের জ্বালায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন উনি। আর ওদিকে রাজসভায় রাজামশাই চিন্তায় পুরো ভেঙে পড়েন। উনি চিন্তা করতে থাকেন যে একা গোপালকে ছেড়ে দেওয়া তো আমাদের ঠিক হলো না। সভাসদরা বলে, হ্যাঁ রাজামশাই, গোপাল যে এখন কোথায় আছে, কি করছে আমাদের গোপাল, এই গোপাল আর কি আমরা আর পাবো? রাজামশাই বলে, আমি তো খুব চিন্তায় ভেঙে পড়েছি, তাহলে কি করবে সকলে বলো। সকলে মিলে বলতে থাকে, তাহলে চলুন রাজামশাই, গোপালের সন্ধানে আমরা বেরিয়ে পড়ি।
রাজামশাই আর এমনকি সভাসদরা সকলেই বেরিয়ে পড়ে গোপালের সন্ধানে।